নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 9 সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সকালে চন্দ্র তুলা রাশিতে এবং দুপুরে চন্দ্র বৃশ্চিক রাশিতে গিয়ে নিচস্থ হচ্ছে। আজ সারাদিনের শুরু থেকেই চন্দ্র আজ বৃহস্পতি নক্ষত্র বিশাখায় অবস্থান করছে এবং বিশাখা নক্ষত্র যেহেতু তুলা রাশি থেকে বৃশ্চিক রাশি অবধি ব্যাপ্তি, তো তাই দুপুরের পরেও কিন্তু বিশাখা নক্ষত্রের প্রভাবই থাকছে। একদম সন্ধ্যায় গিয়ে চন্দ্র কিন্তু প্রবেশ করছে শনির কিন্তু অনুরাধা নক্ষত্রে, এবং এই অনুরাধা নক্ষত্রে শনি নক্ষত্রের প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু বক্রী শনি প্রভাব এবং সূর্য শনি যোগের প্রভাব মারাত্মকভাবে সক্রিয় হয়ে উঠবে, এবং এই বিষয়গুলো আমরা প্রথমে জেনারেল প্রেডিকশনে জেনে নেব কোন কোন বিষয় ভালো বা মন্দ ফল আপনাদের আজকে সারাদিনে আসতে চলেছে। তাই অবশ্যই প্রথম যে জেনারেল প্রেডিকশনটা সেটা মনোযোগ সহকারে শুনুন। আজকে সারাদিনের ট্রেন্ডটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এখানে কিন্তু রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে কিছুই জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। এরপর আমি রাশি লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করছি। প্রথম যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, এবং এই মনের কারক গ্রহ চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে দুপুরের মধ্যভাগ থেকে। দেখুন, চন্দ্র দুভাবে এখানে প্রভাবহীন হয়, কিন্তু দুটো ফল কিন্তু আলাদা আলাদা হয়। এক হচ্ছে চন্দ্র অমাবস্যায় থাকে, সেখানে কি হয়, চন্দ্র কার্যকারিতা যেটা চন্দ্রের, সেই কার্যকারিতাটা চন্দ্রের কিন্তু অনেকটাই কিন্তু স্থিমিত হয়ে যায়, এবং যেখানে অমাবস্যায় চন্দ্র থাকে সেখানে চন্দ্র কিন্তু একদম স্থিমিত হয়ে যায়, এবং সেখানে মানুষ মনোসংযোগ করা বা কনসেন্ট্রেট করা এগুলো কিন্তু করতে পারেন। কিন্তু এখানে ব্যাপারটা যেটা হয়, চন্দ্র যখন নিচস্থ হয়ে যাচ্ছে তখন কি হয়, চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। মনে যে নেগেটিভ থটসগুলো আছে, মনে যে হতাশা ডিপ্রেশন আছে, সেগুলোর কিন্তু বহিঃপ্রকাশ হতে থাকে এই চন্দ্র নিচস্থ থাকাকালীন। অন্যান্য গ্রহের ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য হয়। তাই এটা আপনাদের আজকের দিনে সবসময় মাথায় রাখতে হবে যে মনের ভেতর যাদের হতাশা, দুঃখ, কোনো আবেগ, জেদ এগুলো যাদের জড়িত আছে, তাদের ক্ষেত্রে চন্দ্র নিজস্ব থাকাকালীন দিনটা কিছু ক্ষেত্রে মানসিক ক্লেশদায়ক হতে পারে। তবে এটা ঠিক যে চন্দ্র যেহেতু বৃহস্পতির দ্বারা দৃষ্ট, এবং ফলত এই জায়গাটা অন্যান্য সময়ের তুলনায় ততটা কিন্তু নেগেটিভ নাও হতে পারে অনেকের ক্ষেত্রে, বিশেষত যাদের বৃহস্পতি শুভ পজিশনে আছে। আজকে যে নক্ষত্রে চন্দ্র শুরু করছে যাত্রা, সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র এবং তুলা রাশি। তো এই বিশাখা নক্ষত্র এবং তুলা রাশিতে অনেকটা কমফোর্টেবল চন্দ্র থাকবে, এবং এখানে কিন্তু আপনার কাজকর্ম, সকালের দিকে যে কোনো ব্যবসা, আপনার কেরিয়ার রিলেটেড বিষয় অনেকটা ফোকাস করতে পারবেন। কিন্তু যখনই দুপুর থেকে চন্দ্র নিচস্থ হবে, তখন যদি এটা একটা ক্লজ আছে, যদি আপনার ভেতরে মানসিক স্থিতি ঠিক না থাকে, তাহলে সেই বিষয়গুলো আপনার মনের ভেতর কাজের ফাঁকেও কিন্তু আসবে। ধরুন আপনার প্রেমের সমস্যা চলছে, ধরুন আপনার বাড়ি নিয়ে কিছু সমস্যা চলছে, ধরুন আপনার টাকা পয়সা নিয়ে কিছু চিন্তা আছে, তখন সেই চিন্তাগুলো আপনার কাজের ক্ষেত্রে বা আপনি যে কাজটা যখন করছেন মাথায় অন্য চিন্তা এসে সেগুলো ভিড় করছে, এই ফোকাস নষ্ট হওয়া, এগুলোর একটা টেন্ডেন্সি বা প্রবণতা সেই সময় কিন্তু ভীষণভাবে কিন্তু থাকবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাদের কিন্তু কিছুটা প্রবণতা জায়গাটা আসছে। তাই চন্দ্র যেহেতু আমাদের মনের কারক গ্রহ নিচস্থ, এটা খেয়াল রাখতে হবে। মনকে এমন কিছু রসদ যোগাবেন না যেখানে কিন্তু মনের ভেতর জ্বালা, পীড়া, রাগ, ক্রোধ, দেশ এগুলো কিন্তু উৎপত্তি হয়। যেমন ধর একটা ভায়োলেন্স সিনেমা দেখলেন, কোনো অতিরিক্ত দুঃখের কোনো স্যাড মুভি দেখলেন, এগুলো মনের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে আপনার ক্ষেত্রে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এবং এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা অবশ্যই আমি ওভারঅল চন্দ্র নিচস্থ থাকাকালীন বলে দিচ্ছি। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি স্পেশালি বলবো, যেহেতু বিশাখা নক্ষত্র বা বৃহস্পতি নক্ষত্রের প্রভাব জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে ভালো, জানা শেখার উদ্দেশ্যের ভালো, যারা যে কোনো উচ্চপদস্থ কর্মী তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অন্তত সন্ধ্যার দিকে সময়টা চলছে ভালো। সন্ধ্যার পর থেকে শনির প্রভাব থাকছে, এবং শনি কিন্তু দিনটাকে একটু স্লো করতে পারে। অর্থাৎ আপনার ট্রেন বাস ফ্লাইট আছে, রাতের দিকে কোথাও যাওয়ার আছে, সেখানে আপনি কাজের টাইম ম্যানেজমেন্টটা কিছুটা হারিয়ে ফেললেন, বা এমন কিছু মানসিক পরিস্থিতি আছে, এবং পুরনো স্মৃতি, পুরনো বিষয়গুলো মনে বেশি খোঁচা দেবে। সেক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রে একটা এনার্জির অভাব ফিল করছেন, সেটা শনি নক্ষত্রে বেশি হতে পারে। সেটা সন্ধ্যার দিকের কথা আমি স্পেশালি বলছি। অন্যান্য ক্ষেত্রে আজকে দিনটাকে আপনি অবশ্যই ধর্মকর্ম, ধার্মিক কাজ, কেনাকাটি, শখ শাক পূরণের কাজ, এগুলোতে কাজে লাগাতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, কোনো গ্যাজেটস পারচেজ, ইলেকট্রনিক্সের জিনিস কিছু কিনতে যাচ্ছেন, সেখানে যেহেতু চন্দ্র নিচস্থ, আপনার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওপরের চাকচিক্য বা আপনি সেলসম্যানের কথায় প্রভাবিত হয়ে যাচ্ছেন, বা আপনার যে ডিসিশনটা স্থির রাখতে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো জেনারেল ইস্যুতে কিছু বিষয় থাকতে পারে। দেখুন, আমি মূল সমস্যাগুলো সারাদিনে বেশি তুলে ধরছি। এই হবে, সেই হবে, এই পাবেন, সেই পাবেন, সেগুলো ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আজকে সারাদিনের মূল সমস্যাগুলো কি, যা আপনার পাওয়ার তা তো আপনি পাবেনই, তা কেউ কাটতে পারবে না, কিন্তু যে সমস্যাগুলো আপনি যদি বাতাবরণটা এড়িয়ে চলেন, সেই রাস্তাটা একটু সহজ হয়ে যায়। তো সেটার জন্য আমি সমস্যাগুলোকে ফোকাস করে রাশিফলটা এখন বলছি। তো এক্ষেত্রে
আর যে বিষয়গুলো ভালো বা মন্দের দিকে আসছে, আজকের দিনটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে জেনারেলি ভালো, কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং নয়। যেহেতু চন্দ্র নিচস্থ হয়ে যাচ্ছে, পরীক্ষায় কনসেন্ট্রেশনের অভাব থাকবে। কিন্তু আপনি যদি অ্যাডমিশান নেন বা কোনো কিছু জানেন, বই পড়েন, কোনো কোচিংয়ে যান, রেগুলার যে পড়াশোনা নিত্য দৈনন্দিন চলছে, সেখানে কোনো অসুবিধা নেই। তবে সকালে যদি পরীক্ষার শিডিউল থাকে দুপুরের আগে, তো সেখানে ঠিক আছে। কিন্তু যদি দুপুরের মধ্যভাগ থেকে বা বৈকালের দিকে কোনো পরীক্ষা থাকে শিডিউলে, সেক্ষেত্রে আপনি ওই কনসেন্ট্রেশনের অভাব বা পরীক্ষা হলে গিয়ে এই জায়গাগুলো কিন্তু মানসিক প্রভাবের মধ্যে থাকবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এছাড়া আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে শনি এবং বৃহস্পতি দুই নক্ষত্রেই কিন্তু শুভ নক্ষত্র। শুভ কাজ বলতে যা যা বোঝানো হয় সেগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, স্বাস্থ্যের দিকটা খুবই ভাইটাল। কেন চন্দ্র নিচস্থ থাকলে এই জাতীয় বিষয়গুলোর উপর বেশি প্রভাব বিস্তার করা দিনটা, সেটা বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। চাইলে চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সময় সাপেক্ষ হবে এবং অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আর ভিডিওটি যদি আপনি এখন ইউটিউবে দেখেন, আপনারা জানেন যে কোটি কোটি চ্যানেল ইউটিউবে আছে, এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী সময় চ্যানেলটি সহজেই খুঁজে পান। এবং অবশ্যই আমি এটুকু বলবো, আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, আর ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি ফলো করে নেবেন। এই সমস্ত পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক, আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেম, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমি যদি আজকের দিনটা ফোকাস করি, সেখানে দেখব প্রেমের ক্ষেত্রে মন একটা খুব ভাইটাল জিনিস। মন ভালো থাকলে যেমন আপনার সম্পর্কের, রিলেশনশিপের এই দিকগুলো ভালো থাকে, তারপর আবার এটাও আমরা উল্টো দিক থেকে দেখি, যদি প্রেম বা সম্পর্ক বা দাম্পত্য এটা খারাপ হয়ে যায়, তার প্রভাবটাও কিন্তু মনের ওপর পড়ে। দুটো কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেক্ষেত্রে যে বিষয়টা আমি আপনাদের বেশি গুরুত্ব দিতে বলবো আজকের দিনটায়, প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক এগুলোকে যথাসাধ্য কিন্তু এড়িয়ে চলা কিন্তু আমি পরামর্শ আপনাদের দেবো। যত বেশি আপনি প্রেমের ক্ষেত্রে কোনো বিষয়ে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি এগুলো জুড়বেন, সেগুলো মনের ভেতরে কিন্তু বেশি প্রভাব ফেলবে। এর মানে এটা বোঝাতে চাইছি না যে আজকের দিনটা তর্কপ্রবণ বা ঝগড়াঝাটি ইত্যাদি হবে, কিন্তু এই বিষয়গুলো হলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আজকের দিনটা তাহলে কেমন? দিনটা হচ্ছে দেখুন বৃহস্পতি প্রভাবযুক্ত এবং নিচস্থ চন্দ্রের দিন, অবশ্যই ভাবাবেগপূর্ণ দিন। তো মনের ভেতরে মানে যা আছে সেটা কিন্তু অভিমান আকারে বেশি ঝরে পড়ার একটা টেন্ডেন্সি আছে। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, নিজের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, ভালোবাসার জায়গাটা থাকবে এবং পজিটিভ থাকবে প্রেমের ক্ষেত্রে। এবং এটাও আমি বলবো যে এখানে প্রেমের ক্ষেত্রে যেহেতু শনির প্রভাব সন্ধ্যা থেকে থাকছে, যদি পুরনো প্রেমিক প্রেমিকা থাকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো কিন্তু সন্ধ্যা থেকে হওয়ার সম্ভাবনা, বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা, এগুলোর একটা প্রবণতা থাকছে। তো এই বিষয়টা অবশ্যই মনের ওপর প্রভাবশালী, এটা বুঝতে পারছেন, কিন্তু এটা যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের দিকে প্রথমত পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। মানসিক সমস্যা যাদের আছে, স্কিন অ্যালার্জির সমস্যা যাদের আছে, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা যাদের আছে, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে। হজমের কিছু গোলমাল টুকিটাকি বিষয় থাকতে পারে এবং এখানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি এগুলোর পরিমাণ থাকতে পারে। সকলেরই তো আর এতগুলো রোগ হবে না, কিন্তু এর মধ্যে রোগভোগগুলো আপনার জন্মছক অনুযায়ী ঘোরাফেরা করতে পারে। যেমন শনি নক্ষত্রের প্রভাব রাত্রির দিকে আছে, এখানে হাড়ের ব্যথা, দাঁত মাড়ির ব্যথা এগুলোকে শনি রিপ্রেজেন্ট করতে পারে। তো সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমাদের অর্থনৈতিক বিষয়ে দেখুন, আর্থিক ভাব স্থিতিশীল এবং গত দিনের তুলনায় অনেকটা স্টেবল। গতদিন আর্থিক ভাব যদি দেখি, সেখানে কিন্তু রাহুর প্রভাব ছিল, সেটা একরকম ছিল। তো এখানে আর্থিক ভাব অনেকটা স্টেবল এবং আয় ভাব এবং ব্যয়ের জায়গাটা, সমতুল্যতার জায়গাটা স্বাভাবিক থাকবে। যেরকম আপনার রেগুলার রুটিন থাকে সেটাই চলবে। এবং আমি অবশ্যই আয়ের ক্ষেত্রে লোন প্রাপ্তি ইত্যাদি এগুলোর ক্ষেত্রে এগোতে বলবো। তবে আবেগে পড়ে অনেকে টাকা ধার দিয়ে দেন, একটু বাড়তি টাকা কাউকে দান করে দিলেন, এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এই নয় যে আমি বলছি কাউকে টাকা সাহায্য করবেন না ইত্যাদি, তা নয়। মানে আপনার সাধ্য বুঝে সাহায্য করুন, এটা কিন্তু অবশ্যই আজকে আপনার মাথায় রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে স্পেশালি সামাজিকতা, সেবামূলক কাজ এগুলো জেনারেলি ভালো হবে। এবং এখানে মাতৃস্থানীয় ব্যক্তির অ্যাডভাইস শুনলে আপনার ভালো হবে, সেগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বৃহস্পতি প্রভাবিত দিন মানেই এটা ভাববেন গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন, ধার্মিক কাজকর্ম এগুলোতে কিন্তু আপনি জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, দুটো নক্ষত্রের প্রভাব মূলত সারাদিনে বেশিরভাগ সময়টাই বৃহস্পতি নক্ষত্র অকুপাই করলেও সন্ধ্যা থেকে শনি নক্ষত্র অনুরাধা থাকছে। তো এবার আসা যাক, যদি আপনার জন্ম নক্ষত্র অবশ্যই এখানে বিশাখা, এখানে পূর্ব ভাদ্রপদ,
বা এখানে যদি আমরা দেখি এখানে আপনার অবশ্যই পুনর্বসু হয়, 3টে নক্ষত্রের আওতায় যদি জন্ম হয়, লগ্ন হোক বা রাশি দুক্ষেত্রেই আমি বলবো, তো সেক্ষেত্রে আজকে 3টে আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে বৈকাল অবধি। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি বিশাখা, পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে দিনটা আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে বৈকাল অবধি আবেগপূর্ণ থাকবে, টোটালি কিন্তু ভালো যাবে। এখানে শনি নক্ষত্র যদি আপনার জন্ম হয়, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এবং অবশ্যই কিন্তু এখানে পুষ্যা, লগ্ন হোক বা রাশির, বৈকাল থেকে আপনার ইমোশন বাড়বে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র অনুরাধা, পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। দিনের শুরু থেকে বৈকাল অবধি সময়টা পজিটিভ থাকবে। রাহু 3 রাশির নক্ষত্র, আদ্রার সাথেই শতবিশাল, কিন্তু সন্ধ্যা থেকে এরা কিছু বিষয়, কিছু সমস্যা, বাধা বিঘ্নতা ফেস করতে পারেন। অপরদিকে বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, রাশি নক্ষত্রের কথা বলছি, মাথায় রাখবেন, এক্ষেত্রে লগ্ন বলছি না। তো রাশি নক্ষত্র ক্ষেত্রে এরা কিন্তু টোটালি দিন রাত সব ক্ষেত্রেই ভালো ফল পাবেন। এবং সকালের দিকটা বেশ কিছু জায়গায় বাধা বিপত্তি থাকবে। কেতুর 3 রাশির নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলার, সন্ধ্যা থেকে অশ্বিনী, মঘা, মূলা ভালো ফল কিন্তু পেতে পারেন। বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকতে পারে। ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এই 3 শুক্রের নক্ষত্রে এদের ক্ষেত্রে সন্ধ্যার দিক থেকে বাধা বিপত্তি থাকতে পারে। অপরদিকে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা এগুলো থাকবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এই 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে সকাল থেকে দুপুর পর্যন্ত। আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। প্লাস আমি এই রাশি লগ্নের আলোচনা তো এবার করবই। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে দেখতে হবে সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে ভোর 6টা 58 বা সকাল 6টা 58 থেকে সকাল 8টা 29-এর মধ্যে প্রথম ধাপে। দ্বিতীয় বারবেলা হচ্ছে দুপুর 2টো 37 থেকে বৈকাল 4টে 9 অবধি। এই সময় দুটো পার্টে বারবেলা থাকছে। যদি চান এই সময় এর মধ্যে শুভ কাজগুলি পরিহার করতে পারেন, না করতেই পারেন। তো এবার আমাদের আলোচনা অবশ্যই আজকের সংখ্যাতত্ত্ব। সংখ্যা বলছে আজকের দিনে 3 এবং 8 সংখ্যার প্রভাব, দুটোর মধ্যেই জ্ঞানের উন্মেষ, কিছু ইনফরমেশান, খবরাখবর থাকতে পারে। 8 সংখ্যার ভেতরে পুরনো কিছু স্মৃতি, পুরনো কিছু খবর, এই ধরনের বিষয় বা আপনার কর্মসংক্রান্ত বিষয়ে কিছু খবরাখবর থাকতে পারে। আজকের বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি এই সংখ্যার আধিক্য দেখেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে, বুঝতে পারেন। একটা মোবাইল নাম্বার একটা 8 একটা 3 থাকতেই পারে, তা হলে সেটা হবে না, একটা আধিক্য থাকতে হবে। যেমন একটা বাড়ির নাম্বার শুধু 8 হতে পারে, 88 হতে পারে, এরকম হতে পারে, বা 8/1 হতে পারে, সেখানে 8-এর একটা প্রভাব থাকছে। তো মোবাইল নম্বরের ক্ষেত্রে আধিক্য থাকতে হবে। এবার হচ্ছে আজকের রং। আজকের রং হচ্ছে নীল এবং হলুদ। তো এক্ষেত্রে আমরা এখানে অবশ্যই কিন্তু যদি দেখি মেষ লগ্ন, এখানে যে রঙগুলি ব্যবহার করতে পারেন, নীল, নীলের শেড হালকা বেগুনি। একজন প্রশ্ন করেছিলেন, যে আমি বলেছিলাম তাকে, আপনারা জানেন যে নীল, নীলের শেড এবং বেগুনি রং আপনি ব্যবহার করতে পারেন, ভায়োলেট রং ব্যবহার করতে পারেন। হলুদ এখানে কিন্তু ক্রিম কালার আজকের দিনে ব্যবহার করতে পারেন, এবং মেষ লগ্নের ক্ষেত্রে লালও ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু দুপুরের পর থেকে সাদা ব্যবহার করতে পারেন, হলুদ, আকাশি, বেগুনি ইত্যাদি জাতীয় রঙগুলি ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে সবুজের যে কোনো শেড আপনি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে আজকের দিনে সবুজের কোনো শেড ব্যবহার করতে পারেন, নিশ্চয়ই ব্যবহার করতে পারেন। নীলের যে কোনো শেড ব্যবহার করতে পারেন, পিঙ্ক, রেড ইত্যাদি জাতীয় শেডগুলো ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা, যদিও লগ্নপতি নিচস্থ, মানসিক প্রভাব না থাকলে আপনি সাদা ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন, লাল, পিঙ্ক, লালের কোনো শেড, ক্রিম কালার, অফ হোয়াইট এগুলো ব্যবহার করতে পারেন, হালকা সবুজও ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে সবুজ, লাল, হলুদ মূলত ব্যবহার করা যেতে পারে। এই জাতীয় রঙের সেটগুলো অবশ্যই, যেগুলো রঙের কম্বিনেশন থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে আকাশি, নীল, বেগুনি এবং অফ হোয়াইট, ক্রিম কালার এগুলো ব্যবহার করা যেতে পারে, এবং কন্যার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা রঙটিও ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীলের যে কোনো শেড, বেগুনি, পিঙ্ক কালার, ক্রিম কালার এই জাতীয় রঙগুলি ব্যবহার করতে পারেন। তবে হেলথের সমস্যা চলে অফ হোয়াইট জাতীয় কালার ব্যবহার করবেন না, হালকা হলুদ ব্যবহার করবেন না, তার বদলে আপনারা কমলা, লাল এগুলো ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, আকাশি, একদম ডিপ নীলটা ব্যবহার করবেন না, সাদা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, মানসিক সমস্যা ছাড়া সাদা ব্যবহার করতে পারেন। লালের যে কোনো শেড, ডিপ রেড, হালকা রেড, পিঙ্ক ইত্যাদি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, আকাশি, নীল, বেগুনি, ক্রিম কালার এবং অবশ্যই সবুজ রঙটা নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু হলুদ, আকাশি, নীল, বেগুনি, অফ হোয়াইট, ক্রিম কালার, হালকা কোনো ধরনের পিঙ্ক কালার এগুলো ব্যবহার করতে পারেন। আর আমি যে কোনো বলবো সাদা রঙ নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, নীল, লাল, পিঙ্ক, অফ হোয়াইট, এখানে
আপনার অবশ্যই অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। তবে হেলথের কোনো সমস্যা চললে বা প্রেম সম্পর্ক ইত্যাদি সমস্যা চললে অফ হোয়াইট বা হলুদের হালকা সেটগুলোকে অ্যাভয়েড করবেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু নীল রঙগুলি বা নীলের সেট, বেগুনি ইত্যাদি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই সাদা রঙটিও আপনারা ব্যবহার করতে পারেন। আর রঙগুলি শুধুমাত্র যে আগলে যে লগ্ন সাপেক্ষে বলছি তা নয়, লগ্ন না জেলাটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি বা রাশি লগ্নভিত্তিক আলোচনা। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। এখন যারা লগ্ন জানেন না তারা একটা রাশিভিত্তিক দেখবেন, আর লগ্ন জানলে লগ্নভিত্তিকই দেখার চেষ্টা করবেন। আমরা শুরু করছি এবার মূল আলোচনা। মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সপ্তম এবং দুপুর থেকে সে কিন্তু অবশ্যই অষ্টমে থাকছে, এবং এখানে চন্দ্র কিন্তু বৃহস্পতি নক্ষত্রে বেশিক্ষণ থাকছে বা সন্ধ্যার দিকে চন্দ্র কিন্তু অবস্থান করবে এখানে শনি নক্ষত্রে। প্রথমেই বলবো আজকের দিনটায় মন মানসিকতার উপর কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে। মানসিক জ্বালা পীড়া, দহন, কষ্ট, দুঃখ এগুলো থাকলে সেগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আজকের দিনে বাড়তে পারে। পড়াশোনার বিষয়ে আজকের দিনটা ভালো হলেও স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে। সাধারণ কেনাকাটিতে সমস্যা নেই, তবে বাড়ির বিশেষ কোনো গ্যাজেটস, আপনার ইলেকট্রনিক্সের সামগ্রী এগুলো কেনার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। খরচপ্রবণ দিন থাকবে মূলত, তবে বিদেশি যোগাযোগ, বৈদেশিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গতদিন যে বিষয়গুলোয় আপনি ভালো ফল পেয়েছেন রিগার্ডিং কেরিয়ার আর কি, চাকরি, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত বিষয়, আজকেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। সম্পর্কের অন্যান্য দিকগুলো ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, তবে হাঁটুর ব্যথা বেদনা, কিছুটা বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা, কিছু বিষয়ে কোনো ব্রঙ্কিয়াল সমস্যা, ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যা, সেগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে। জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে, অসুবিধা সেক্ষেত্রে নেই। ব্যবসা স্থান শুভ, আর্থিকভাবে লাভ বৃদ্ধি এগুলো ব্যবসার জায়গায় হওয়ার প্রবণতা বা সম্ভাবনা রয়েছে। আর এটুকু বলবো আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হবে। যেহেতু বৃহস্পতির কানেকশান, সাধারণত দূরযাত্রার প্রবণতা বেশি থাকছে। জমি জায়গা, বাড়ি সংক্রান্ত বিষয়ে মামলা অর্থাৎ সিভিল মামলা চললে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান স্থান আজকের দিনে শুভ থাকবে। আর এটুকু বলবো আজকের দিনে সিদ্ধান্ত বা নির্ণয় এগুলো কিন্তু একটু বাদ বিচার করেই আপনাকে নিতে হবে। সিদ্ধান্তে কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলে জানতে অবশ্যই মাসিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সপ্তমে। দেখুন আবেগপূর্ণতা থাকবে, বৈবাহিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ থাকবে। সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, সেক্ষেত্রে সমস্যা নেই। দাম্পত্য বিষয়ে খুব সেন্সিটিভ, খুব ইমোশনাল একটা দিন থাকার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে যদি গতদিন কেউ সমস্যায় ভোগেন, আজকে দুপুর থেকে অনেকটা ঠিক হওয়ার দিকে এগোবে। বৃষ লগ্নের ক্ষেত্রে মেনলি আমি বলবো কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি এগুলো অ্যাটেন্ড করতে পারেন, তবে কমিউনিকেশান একটু ডিলে হওয়ার সম্ভাবনা আছে। মানসিক ইচ্ছা শখসাদ পূরণ হবে আজকের দিনটায়। কোনো কিছু পার্সোনাল কাজও করতে পারেন, সেটাও সমস্যা নেই। কর্মযোগ শুভ। জেনারেল ব্যবসায় যেহেতু চন্দ্র নিচস্থ, ব্যবসায়িক সিদ্ধান্ত বা নির্ণয়গুলো আপনাকে একটু বাদ বিচার করে ভেবে চিন্তেই নিতে হবে। তাড়াহুড়ো করলে ব্যবসার নির্ণয় বা সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশনই থাকবে, সেখানে বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। অনলাইন কাজে সফলতা পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো জেনারেলি ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা, ব্যবসায়িক মামলা মোকদ্দমা চললে সেদিকটা একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়ে একটু সেলফ রেসপেক্ট আপনাদের বাড়তে পারে, কেউ কিছু বললো না বললো এগুলোর উপর বেশি আপনার মাথা কাজ করছে, সেগুলো হতে পারে। আদারওয়াইজ ঠিক আছে। অবশ্যই ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই সেপ্টেম্বর রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজ পঞ্চম, তারপরে ষষ্ঠভাবে নিচস্থ হচ্ছে। দেখুন শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। অযথা কারোর সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিতে জড়াবেন না। শত্রু নিয়ে কিছুটা চিন্তা আজকের দিনে থাকতে পারে, শত্রু কী করছে না করছে সেই বিষয়গুলো, মানসিক চিন্তাভাবনাগুলো আপনার কিন্তু বেশি মাত্রায় বাড়তে পারে। আর এখানে বিদ্যাভাব বা পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু ভালো যেটা নয় সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইত্যাদি থাকলে এখানে কিন্তু আপনাকে খুব স্থির চিত্রে, খুব ভেবে চিন্তে এখানে কিন্তু উত্তর দিতে হবে। সেটা ভাইভা এক্সাম হোক বা রিটিন এক্সাম হোক, সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে আপনাদের ক্ষেত্রে। আর এখানে
আমি এটুকু বলবো আজকের দিনে ওভারটাইম কাজের ক্ষেত্রে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো বেশি থাকবে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে স্থির চিত্তে উত্তর দিতে হবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে সতর্ক থাকবেন। ঘোরাঘুরি ব্যস্ততা যেহেতু বেশি হবে, পর্যাপ্ত ঘুম এবং আপনার কাজের মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করবেন অবশ্যই। আর সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে সকালের দিকটা বেশি আবেগপূর্ণ, পরবর্তী সময়টা ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে, স্বাভাবিক ছন্দে থাকবে। তবে যারা একবারে নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে প্রেমের অধিপতি বর্তমানে নিচস্থ থাকার জন্য মিথুনের প্রেমের জায়গাটা বর্তমানে খুব স্ট্রং নাও হতে পারে। আর এখানে বাড়ির কাজ, ঘরে গৃহস্থলী কাজ করবেন, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। যে কোনো দূরের কানেকশানগুলো আজকের দিনে ভালো থাকবে, সেখানে সমস্যা নেই। আর পরিবার পরিজনের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক অসুস্থতা কারো চললে, মানে আত্মীয় স্বজন ইত্যাদি, সেদিকটা নজরে রাখা প্রয়োজন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। অবশ্যই সেপ্টেম্বরে মাসিক রাশিফল, আর অবশ্যই আপনারা আমাদের সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আরেকটাই কথা বলবো, ষষ্ঠস্থ চন্দ্র মায়ের সঙ্গে একটু বা আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতবিরোধ করতে পারে, এটা যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর বিষয়ে আপনি জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাবেন। বাক্যকে একটু মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে। দেখুন, আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি নিচস্থ হওয়ার জন্য শরীর মনের ওপর একটা কিছু বিষয়ে যদি কোনো সমস্যা চলে, মানসিক সমস্যা চলছে বা হেলথে কোনো ইস্যু আছে, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। তবে একাদশস্থ বৃহস্পতির কানেকশন আপনাকে প্রাপ্তিযোগ দেবে, ধার্মিক কাজে লাভ দেবে, কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল দেবে। কিন্তু আপনার দিক থেকে কিছু এনার্জি ড্রপ করা, এনার্জির অভাব থাকে, সেটা কিন্তু থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সন যারা নাচ গান, অভিনয় ইত্যাদি, কালচারাল ফিল্ড, সোশ্যাল মিডিয়া বা সেবামূলক কাজ ইত্যাদিতে যুক্ত আছেন, ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, তবে সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়বে। এমনি মঙ্গল দ্বাদশ গোচর করছে এবং এখানে প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দুঃখ, জেদ, আবেগ এগুলো কিন্তু বেশি মাত্রায় বাড়তে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ থাকছে, সেখানে সমস্যা নেই। এবং আজকের দিনে কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এই বিষয়গুলোতে আজকের দিনটা আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর সাধারণভাবে আজকের দিনে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে। জেনারেল কর্ম এবং ব্যবসা ওভারঅল ভালো, সেখানে সমস্যা নেই। কম্পিটিটিভ এক্সাম অ্যাটেন্ড করতে পারেন, সেখানেও সমস্যা নেই। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা বা আপনার ক্ষেত্রে কোনো শর্ট টার্ম কোনো কোর্স, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। যেহেতু লগ্নেজ নিচস্থ, তাই খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনার প্রিয় কারোর সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তবে বৃহস্পতি চন্দ্র যোগ আপনার ক্ষেত্রে, সামগ্রিক ক্ষেত্রে কোনো প্রাপ্তি যোগ থাকলে, কোনো অ্যাওয়ার্ডস পাওয়া হোক, কোনো আর্থিক প্রাপ্তি হোক, সেগুলোতে ভালো ফলই প্রদান করবে। অবশ্যই ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অবশ্যই কর্কটের শনি ঢাইয়ার ভিডিওটা যারা এখন অবধি দেখেননি মিস করবেন না। সঙ্গে আছে মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থভাবে, মনের ঘরে মনের কারক গ্রহ চন্দ্র কিন্তু নিচস্থ। দেখুন, মন আপনার কীরকম আছে, আপনার সিংহ লগ্ন যদি হয়, মানসিক স্থিতি আপনার যেরকম আছে সেই অনুযায়ী সেটা কিন্তু একটু বাড়া কমা করবে। দেখুন, এখানে মন যদি খুব আনন্দিত থাকে, সেখানে অবশ্যই স্বাভাবিকত্ব থেকে ভালোর দিকে থাকবে। কিন্তু মনে যদি দুঃখ, রাগ, জেদ থাকে, মনের ভেতর যদি ভেতরে কোনো অন্তর্নিহিত কষ্ট থাকে, সেগুলো কিন্তু চন্দ্রের প্রভাবে বাড়বে। বৃহস্পতির কানেকশান আপনার জ্ঞানের উন্মেষ এবং কর্মজগতে সহায়তা অবশ্যই করবে। এবং চাকরিস্থল এবং গৃহস্থল, মানে বাড়ি এবং আপনার কর্মস্থলের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। তবে ব্রঙ্কিয়াল সমস্যা একটু আপনাদের আসতে পারে, এটা খেয়াল রাখা দরকার। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ এগুলোতে ভালো ফল পাবেন। কোনো গ্যাজেটস পারচেস করতে হলে, ইলেকট্রনিক্সের সামগ্রী কিছু কিনতে হলে একটু বাদ বিচার করে কিনবেন। কোনো সহজভাবে সস্তায় পাওয়া যাচ্ছে ইত্যাদি, এগুলোর উপর বেশি ফোকাস করবেন না। কর্মজীবনের প্রভাব আজকের দিনে পজিটিভ, ভালো। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ থাকবে। যদিও সিংহলগ্নের কর্মপতি এই মুহূর্তে নিচস্থ এবং কেতুযুক্ত, কাজের জায়গায় অনেকের কনস্পিরেসি, কিছু শত্রুতা ইত্যাদি সমস্যা চলছে। একটু মোটের ওপর আজকে কর্ম জায়গাটা ভালো যেতে পারে। ঘুমের জায়গাটা একটু আপ ডাউন বেশি করার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং আবেগপূর্ণ, নতুন প্রেমে যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক কিছু মুহূর্ত পাবেন। দাম্পত্য জীবনে সন্ধ্যার দিকে ইমোশন বাড়বে, পায়ের ব্যথা বেদনা, চোটাঘাতের সম্ভাবনা সন্ধ্যার দিকে রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সামাজিক জীবন, সোশ্যাল লাইফ আপনাদের ভালো যাবে। শনি বক্রি থাকলে আপনাদের জন্মচক্রে কিছু হেলথ ইস্যু, শারীরিক সমস্যা সন্ধ্যার দিকে থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সাধারণভাবে
এইটুকু বলবো যে বৈদেশিক কাজ, দূরে কোনো ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন আজকে সারাদিনে। আবেগপূর্ণ থাকার জন্য আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না, এটা মাথায় রাখবেন। সমস্যায় অবশ্যই আমাদের ফোন নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। অক্টোবরের রাশিফল আমি আপনাদের আপডেট দিয়েছি, ইনক্লুডিং যে সেপ্টেম্বরের বাকি সময়টা চলছে, দেখে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি তৃতীয়ভাবে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। কিন্তু চন্দ্র যেহেতু নিচস্থ তৃতীয়ভাবে, কোথাও পৌঁছতে একটু দেরি হতে পারে, কারোর সঙ্গে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝিও হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অতি সাধারণ বিষয়গুলো মনের ওপর প্রভাব বিস্তার করতে পারে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা শুরুর দিক থেকে দুপুর অবধি স্বাভাবিক থাকবে। সন্ধ্যার দিক থেকে শনির প্রভাব বাড়ার জন্য পুরনো কিছু বিষয় নিয়ে তিক্ততা থাকতে পারে, সাধারণভাবে আবেগ বাড়তে পারে, এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। কর্মজীবন স্থিতিশীল, কাজের জায়গায় বুধ বর্তমানে এখন অবধি যেহেতু দ্বাদশে গোচর করছে এবং এই সময় অবধি যেহেতু 23 তারিখ অবধি করবে, এই সময় কিন্তু খাটাখাটুনি পরিশ্রমী সময় থাকবে। কর্মক্ষেত্রে দূরের যোগাযোগগুলো আসতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কোনো টাকা পয়সা লেনদেনে, কোনো শৈশবুতের বিষয়ে, কোনো লোন স্যাংশনের বিষয়ে আপনাকে একটু বেগ পেতে হতে পারে। সাধারণভাবে আজকের দিনে যোগাযোগ, যাত্রা, আপনার চাইতে বা না চাইতে একটু দূরযাত্রা করতে হলো, এগুলো হতে পারে, ট্রাভেলিং হতে পারে। তবে কাজের ধরনটা যদি হয় হকারি, ফেরি, ডেলিভারি, কুরিয়ার ইত্যাদি জাতীয় কাজ করছেন, ঘুরে ফিরে কাজ করছেন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটায় পজিটিভ ফল পাবেন। জেনারেল ব্যবসা খুবই ভালো, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকতে পারে, দাম্পত্য সুখ থাকবে এবং দাম্পত্য বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা শুভ, যেটা আমি কন্যার অক্টোবরের রাশিফল আপনাদের আপডেট দিয়েছি, সঙ্গে সেপ্টেম্বরের বাকি অংশ সহ, তাতে দেখে নেবেন। আরও বিষয় জানানো হয়েছে, কেন বৃহস্পতি বকরি হবে। এছাড়া এখানে আমি সেলফ প্রফেশনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বলবো, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে ছোটোখাটো ঘটনা, সামান্য একটা ভিডিও মনকে বেশি প্রভাবিত করবে। ডিটেলে জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে কিন্তু অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন। আর সমস্যা আমাদের নাম্বার দেওয়া আছে, বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে। খাওয়া দাওয়া রুচির খানিকটা পরিবর্তন হবে। লগ্ন থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য দেখুন, আপনাদের সকালে চন্দ্র কিন্তু আপনাদের লগ্নে থাকছে, তারপরে লগ্ন থেকে চন্দ্র সরে যাচ্ছে, ফলত মানসিক স্থিতির অনেকটা পরিবর্তন আজকের দিনে ফিল করবেন। জেনারেলি আজকের দিনটা কর্মক্ষেত্রে একটু মানে অনীহা, বা কাজের ক্ষেত্রে একটু আপনার এনার্জির অভাব, বা কাজের ক্ষেত্রে যেগুলো যেরকমভাবে চাইছেন কর্মক্ষেত্রে সেটা সেরকমভাবে হচ্ছে না, এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তবে কর্মক্ষেত্রে মাইনেপত্র পাওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুজো বোনাস ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। বৃহস্পতির প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে আপনার অগ্রগতি থাকবে আজকে সারাদিনে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সচেতন থাকবেন। বাক্য প্রয়োগের বিষয়ে ভীষণভাবে কিন্তু সচেতন থাকতে হবে। ফ্যামিলির লোকেদের মতকে বেশি গুরুত্ব দেবেন। পরীক্ষা থাকলে লেখা, রিটিন পরীক্ষা বা লেখা পরীক্ষা হোক, বা ভাইভা এক্সাম, ইন্টারভিউ ইত্যাদি কিছু মৌখিক হোক, সেগুলোতে আপনাকে কিন্তু একটু স্থির চিত্ত উত্তর দিতে হবে। লেখার ক্ষেত্রে সিলি মিস্টেক ইত্যাদি হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা থেকে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, তবে সন্ধ্যার দিকে শনির প্রভাব থাকার জন্য নতুন প্রেমের যোগাযোগ এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের সম্ভাবনা অতি প্রবল, এবং এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বাড়বে। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকার সম্ভাবনা রয়েছে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। শত্রু নিয়ে চিন্তা কিছুটা মাথার ভেতর থাকতে পারে। আর এখানে সাধারণভাবে আজকের দিনটায় আপনার কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, পার্সোনাল কাজ, এগুলো ডেফিনেটলি করতে পারেন। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। তবে কোনো খাওয়ার দাবারে রেস্ট্রিকশান থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি ব্যবসার স্থান মোটের ওপর শুভ, এখানে কম্পিটিটিভ জায়গাও মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও কিছু ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবে নিজস্ব, শ্বশুরালা, আত্মীয় স্বজন, এদের সঙ্গে কিছু ক্ষেত্রে মতান্তর হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সঙ্গে অবশ্যই আপনাদের অক্টোবর রাশিফল আসছে, চলে আসছে আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশিতেই বা লগ্নে। আপনারা জানেন যে আপনাদের লগ্নেই চন্দ্র কিন্তু নিচস্থ হয়, এবং এই চন্দ্র নিচস্থ হওয়ার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এখানে কিছু ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, বেশ কিছু কার্যোদ্ধার হবে, কিন্তু মন মানসিকতা বা শরীর স্বাস্থ্য খুব একটা সাপোর্টিভ নাও হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি বিনিময় থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি থাকবে, পরিস্থিতি অনেকটাই আপনার আয়ত্তে থাকবে। সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু আজকের দিনে হবে। কর্মযোগ স্বাভাবিক থেকে বেশ ভালোই থাকবে। কাজের ক্ষেত্রে
উন্নতি সুযোগ বিষয় থাকতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে আছে, এ বিষয়ে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো মোটের ওপর ভালো যাবে, তবে আবেগ অনুভূতি পূর্ণতা বেশি থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বিষয়গুলো কিছুটা ঝোঁকের মাথায়, কিছুটা আবেগের মাথায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিয়েটিভ পার্সন যারা শিল্প, কলা ইত্যাদি বিভাগে কাজ করেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। দুধ, জল, খাদ্য, আহার্য সামগ্রীর যারা কাজ কারবার করছেন ভালো ফল পাবেন। এখানে সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখতে হবে, একটু গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে। লগ্ন বিশেষত বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অন্যান্য ক্ষেত্রে সন্তান স্থান আজকের দিনে শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রেমজ বিবাহের কিন্তু জোরালো কানেকশান আজকের দিনে আছে। শনির প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য অবশ্যই আপনাদের কিছুটা ঢাইয়ার প্রভাব বাড়বে। মনে যদি অশান্তি চলে সেটা কিন্তু সন্ধ্যার দিকে কিছুটা বাড়তে পারে। তবে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ, টার্গেট ভিত্তিক কাজে কিছু শুভ ফল এই সময় কিন্তু পেতে পারেন। আর এখানে বিদ্যাযোগ শুভ, পড়াশোনার ক্ষেত্রে ভালো। একটানা কাজ করতে হয়তো আপনাদের যে কোনো ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ থাকবে অন্যান্য ক্ষেত্রে। আপনারা অবশ্যই আরও জানতে আপনাদের ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন। বৃশ্চিকের শনির ঢাইয়া বর্তমান পরিস্থিতি একদম এই সময় যেটা চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সময়গুলো সংক্রান্ত বিষয়ে ঢাইয়ার যে পরিস্থিতি আলোচনা করা হয়েছে দেখে নেবেন, সেখানে আরও বিষয়ে জানতে পারবেন। সমস্যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই এরপর আসছে অক্টোবরের রাশিফল, আপনাদের দেখে নেবেন। নমস্কার। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে, ধনুর সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে দ্বাদশভাবে। ঘুমের পরিমাণ আপ ডাউন করবে, কিছু ক্ষেত্রে লোয়ার অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যা এবং কিছু চোট আঘাতের সম্ভাবনা বেসিক জায়গায় সন্ধ্যার দিকে থাকছে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনাদের সেন্সিটিভ মাইন্ড থাকবে, ইন্টারভিউতে সফলতা পেতে পারেন, কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, মেডিকেল কাজগুলো আজকের দিনে ভালো যাবে। মূলত আজকের দিনটা একটু খরচপ্রবণ এবং দৌড়ঝাঁপ যদি বলেন, ওভারটাইম, এগুলো কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ, যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো যোগাযোগ ইত্যাদি আসতে পারে। সন্ধ্যার দিকটা আমি মনে করি, বিশেষত সন্ধ্যার সময়টায় টাকা পয়সার দিকটা একটু বেশি নজরে রাখবেন। এই সময় ফাটকা ইনভেস্ট খুব একটা ভালো ফল আপনাকে নাও দিতে পারে। আজকের দিনে যদি মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি বিষয়গুলো থাকে, এবং এই বিষয়টায় অবশ্যই কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে সকালের দিকটা চন্দ্র একাদশে থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ দেবে, কিছু হঠাৎ করে গেন দেবে, কিছু বিষয়ে কিছু আনএক্সপেক্টেড হঠাৎ করে পেয়ে গেলেন, এটা দিতে পারে। কিন্তু দুপুর থেকে সেটা কিন্তু ততটা ভালো ফল নাও হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা কিন্তু খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। অবশ্যই আপনারা এরপরে যে আপকামিং রাশিফল আছে সেখানে আরও টোটাল বিষয়গুলো জানতে পারবে, দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আর আজকের দিনটা ভ্রমণযোগ বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কিছু লোন বা কিছু মামলা মোকদ্দমার ক্ষেত্রে নিষ্পত্তি বা কোনো একটা সহজ সমাধান সূত্র এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশে, চন্দ্র নিচস্থ হলে একাদশস্থ চন্দ্র আপনার ক্ষেত্রে প্রাপ্তি যোগ দেবে। জেনারেল ব্যবসাগুলো ভালো হলেও স্যাটিসফ্যাকশনের অভাব কিছুটা থাকবে, এবং এই ধরনের স্যাটিসফ্যাকশনের অভাব দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা থাকতে পারে। তবে দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, তার কেরিয়ার গ্রাফ ভালো হওয়া এগুলো হতে পারে। আপনার এবং তার মধ্যে কোনো বিষয় ইমোশনালি কিছু বিষয়ে কিছু সমস্যা ইত্যাদি হচ্ছে, সেগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকতে পারে। কর্মযোগ জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে এই দিনটা ভালো। এখানে প্রেমের ক্ষেত্রে আমি মনে করি দিনটা খুবই আবেগপূর্ণ থাকবে। কিছু ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব থাকার জন্য সাধারণ জেদগুলো কিছুটা বাড়তে পারে। প্রেমজ বিবাহের কানেকশান খুবই জোরালো, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। যে কোনো পার্টনারশিপ জায়গা মোটের ওপর পজিটিভ থাকবে। তবে খরচপ্রবণ দিন থাকবে, আয়ের জায়গাটাও ভালো কিন্তু খরচপ্রবণ দিন থাকবে। শনির প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ তারপর থেকে থাকতে পারে, বিশেষত সন্ধ্যাকালীন বিষয় থেকে। দাঁতমারি, ব্যথা বেদনা বা ইএনটি রিলেটেড সমস্যা, এই জাতীয় সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। আর আমি এখানে বলবো একাদশস্থ চন্দ্র আজকের দিনটাকে কিন্তু বাধাপ্রাপ্ত কাজগুলোকে উদ্ধার করার জন্য কাজে লাগান, পজিটিভলি কাজে লাগান, সেক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু দিনের শুরুতে কর্মভাবে থাকছে, কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু প্রভাব, সকালের দিকটা ভালো যাওয়া বা ব্যবসার ক্ষেত্রে কিছু সকালের দিকটা গ্রোথ থাকে, এগুলো কিন্তু থাকতে পারে। ইতিমধ্যে 7:30 যে ভিডিওটি আমরা আপডেট দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। অক্টোবর রাশিফলটা আসছে, সমস্যা আমাদের সঙ্গে আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দশমভাবে, তার আগে নবমে থাকছে বৃহস্পতির কানেকশন। যেহেতু বৃহস্পতি আপনাদের একাদশপতি এবং সন্ধ্যাব্দী বৃহস্পতি নক্ষত্র থাকছে, অবশ্যই এই সময় কিন্তু প্রাপ্তিযোগ থাকছে, ফিনান্সিয়ালি দিনটা পজিটিভ থাকবে, আর্থিক জায়গাটা সন্ধ্যার আগে অবধি সময়টা বেশ ভালো থাকবে এবং অবশ্যই ইম্পর্টেন্ট কাজগুলো আপনারা আজকে সারাদিনে করতে পারেন। তবে কর্মঘরে চন্দ্র নিচস্থ থাকার জন্য ইন্টারভিউ ইত্যাদি এগুলোতে সমস্যা না থাকলেও এখানে কর্ম যে পরিবেশ সেটা নিয়ে কিন্তু আপনার কিছু অভিযোগ থাকতে পারে। এই কাজের জায়গা তো স্যাটিসফ্যাকশান নেই বা কারোর সঙ্গে কিছু মতান্তর হচ্ছে, এই জায়গাগুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা কর্মক্ষেত্রে রয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসার স্থান মোটের উপর শুভ থাকবে, পরিবারে কারোর আগমন ঘটতে পারে, বাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে এই দিনটা মোটের উপর পজিটিভ থাকতে পারে। আর এখানে অবশ্যই আমি বলবো সেলফ প্রফেশন খুব ভালো যাবে, ইনভেস্টমেন্ট করা যেতে পারে, ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে। সন্ধ্যায় শনির প্রভাব এবং শনি বর্তমানে বকরি, অযাচিত খরচ বাড়বে, ঘুমের একটু ডিস্টারবেন্স হবে। বিশেষত কুম্ভ লগ্নদের যাদের কুম্ভ লগ্ন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা সন্ধ্যার দিকে ভীষণভাবে কিন্তু জরুরি। আর এখানে অবশ্যই আমি এটা বলবো ডিসিশনের জায়গাও কিন্তু সন্ধ্যার দিকে কিছু ভুলভ্রান্তি, কিছু সমস্যা এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিও দেখতে হবে। আর এটুকু বলতে পারি, বৃহস্পতি প্রভাব থাকার জন্য কোনো আত্মীয় স্বজনের মত, পরিবারের মত এইগুলোকে বেশি প্রাধান্য দেওয়ার আজকের দিনে চেষ্টা করবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, চাকরিমুখী পড়াশোনা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর পজিটিভ থাকবে। সেবামূলক কাজকর্ম, যে কোনো মেডিকেল কাজকর্ম এগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আপনাদের যে সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা কিন্তু এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ভাগ্যস্থানে, পঞ্চম ভাগ্য কানেকশান, এবং সেটা অবশ্যই কিন্তু সকালের পর থেকে একটু দুপুর থেকে। সকালের দিকটা আপনাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ থাকছে না, সেই সময় অষ্টমস্থ চন্দ্র এবং তৃতীয়স্থ বৃহস্পতি কানেকশানের জন্য কিছু শারীরিক সমস্যা, অযাচিত কিছুটা মানসিক ঝঞ্ঝট থাকতে পারে। দুপুর থেকে অবশ্যই আপনাদের সিচুয়েশান পজিটিভ থাকবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে গত 2-2.5 দিন যেরকম গেছে তার তুলনায় আজকের দিনটা পজিটিভ থাকবে। তবুও চন্দ্র নিচস্থ, এটা মাথায় রাখবেন যে প্রেমের ক্ষেত্রে কোনো নেগেটিভ বা নেতিবাচক ডিসিশান নেবেন না। নতুন প্রেমের কাউকে প্রস্তাব দিতে পারেন, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে আপনি কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলো সন্ধ্যার দিকে হওয়া, এগুলো সম্ভাবনা অবশ্যই থাকছে। বিদ্যা বুদ্ধি বিকাশ, আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো। গবেষণায় যারা আছেন তাদের ক্ষেত্রে সকাল থেকেই সময়টা ভালো যাবে। কর্মজীবন স্থিতিশীল এবং কাজের ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পাওয়া এগুলো কিন্তু পেতে পারেন এবং কিছু ক্ষেত্রে জব চেঞ্জ, ট্রান্সফার এগুলোর সম্ভাবনাও থাকতে পারে। জেনারেল ব্যবসা খারাপ না, স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। ভাগ্য আপনার সহায় হবে, তবে এটা খেয়াল রাখবেন চন্দ্র যাদের জন্মছকে ডিস্টার্ব জায়গায় আছে তাদের ক্ষেত্রে কোনো কাজ করতে গিয়ে একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি সেটা হতে পারে। সাধারণভাবে আজকের দিনটা একটু দৌড়ঝাঁপ বেশি হবে, এদিক ওদিক যাত্রা, কমিউনিকেশান এগুলো বেশি থাকবে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন, নতুন সন্তান যোগে অসুবিধা নেই। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, শুভ কাজ শুভ অনুষ্ঠানগুলো করতে পারেন। সন্ধ্যার দিকে আয় এবং ব্যয় দুটো ক্ষেত্রেই কিন্তু কিছু বিষয় বাড়তে পারে, মানে কোনো আয়ের সোর্স এলো বা কোনো তার সঙ্গে ব্যয়ও হলো কিছুটা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এখানে আমি এটা বলবো যে চন্দ্র পঞ্চমপতি হিসেবে যেহেতু নিচস্থ, আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। ঘুমের মধ্যে চিন্তা বা অন্য কাজ করতে করতে কিছু চিন্তা ভাবনা বেশি করছেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে। বৈদেশিক ব্যবসায় লাভবান হতে পারেন, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, উদ্যোগ সফলতা পাবে, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের অভিমানী মন, এটা কিন্তু যাদের সন্তান আছে আর কি তাদের ক্ষেত্রে বাড়তে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে শনির 7:30 যে নতুন ভিডিওটি আপডেট দেওয়া আছে বর্তমান পরিস্থিতি সাপেক্ষে, এবং অবশ্যই আপনাদের দেখতে হবে যে আপকামিং ভিডিও যেটা অক্টোবরের রাশিফল আসছে। সমস্যা এই যে নাম্বার দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।